আল্লাহ বলছে আমার কোন প্রিয় বান্দা ওলি তার যদি কেউ বিরোধিতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এটা যদি আল্লাহ তার প্রিয় বান্দা ওলির ব্যাপারে বলে তো রাসূলের ব্যাপারে বুঝেন না? রাসূলের ব্যাপারে কি, নবীর ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত নেওয়া? এই জন্য আল্লাহ তাআলা বলছে বন্ধু আমি জবাব দিচ্ছি। তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। সূরাটার নাম হলো সূরা কালাম। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন একটা অক্ষর, এটা কোরআনের মুজিজা। এটা আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলছে আমার বন্ধু মুহাম্মদ কোরআন বানিয়ে বলে নাই, বানাইয়া যদি বলতো তোমরা সব কথা বুঝতা, সব অক্ষর বুঝতা। যেহেতু আমার বন্ধু এটা বানায় নাই, এটার প্রমাণ হিসেবে আমি আল্লাহ কোরআনের 29টা সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন 1 2 3 4 5 অক্ষর আমি উল্লেখ করছি। আমি আল্লাহ এটার অর্থ বলি নাই, আমার নবীও বলে নাই। এবার তোমরা পারলে বলো যে এটা কি বুঝাইতে চাইছে। আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হামিম, এরকম শব্দ আছে কোরআন শরীফে। এগুলো আপনার অর্থ কি আল্লাহ এবং তার রাসূলই একমাত্র ভালো জানেন। তাহলে এরপরে আল্লাহ দুইটা কসম করছে, ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলে 1 নম্বরে বন্ধু আমি কসম করছি ওই কলমের, যে কলম দ্বারা আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির তাকদীর লেখাইছি। 2 নাম্বার আমি আল্লাহ কসম করতেছি ওই কলম দিয়ে আমি আমার সমস্ত সৃষ্টি জগতের যে তাকদীর লেখাইছিলাম, এই সমস্ত কথা, সমস্ত ফায়সালা, তাকদীরের সমস্ত বাণী, এই সবটা কথার কসম, সবটা কথার কসম। এরপরে আল্লাহ বলেন, এই 2টা কসম করে বলেন, আল্লাহ বলছে কলমের কসম, মানে যে কলম দিয়ে আমি আল্লাহ তাকদীর লিখাইছি, এই তাকদীরে যত কথা লিখাইছি সবগুলো লেখার কসম, মানে গোটা সৃষ্টি জগতের তাকদীরের কসম লিখাইয়া আল্লাহ তাআলা বলেন কসম করে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু 24 ঘন্টা আপনার উপরে আমি আল্লাহ রহমত বর্ষিত হয়। এত রহমত যার উপরে বর্ষিত হয় এমন বন্ধু পাগল হইতে পারে না। আপনি পাগল নন। আপনি কি নন বলেন না, কি পাগল? ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এরপরে আল্লাহ বলে বন্ধু তো ওরা যে আপনাকে পাগল বলে, আপনি বলুন, আপনি আপনার দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, আপনার মেহনত আপনি করতে থাকেন, আপনার প্রতি সেকেন্ডের বিনিময়ে অগণিত হিসাব ছাড়া বিনিময় পুরস্কার আমি আপনাকে দিতেই থাকবো। এরপরে সর্বশেষ কথা হলো আল্লাহ একটা, এই কথাটাই বলার জন্য সর্বশেষ কথা হলো আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে বন্ধু গোটা পৃথিবীবাসীর কাছে আমি একটা চ্যালেঞ্জ করলাম যে আমি আপনাকে সমস্ত উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম বৈশিষ্ট্য পূর্ণ মাত্রায় দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি, এই দুনিয়ায় পাঠিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি আপনার 63 বছরে উত্তম, আপনার সব ঘন্টা, মিনিট, সেকেন্ড, আপনার হাসি, কান্না, আচরণ, উচ্চারণ, আপনার চুল, চেহারা, কথা বার্তা, রাত দিন, একাকী, প্রকাশ্য, আপনার ঘর সংসার, বাজার, ব্যবসা, হাসি কান্না, আহার নিদ্রা, প্রস্রাবে যাওয়া বের হওয়া, সব কিছু সুন্দর, সব সুন্দর, সব শ্রেষ্ঠ। আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীবাসীকে, কেউ রে বলেন এই চ্যালেঞ্জের জবাব দিতে যে আপনার 63 বছরের 1 সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসাই 1450 বছরে কেউ পারে? পারছে কেউ? আজ পর্যন্ত নবীজির 1 মিনিটের উপরে কেউ একটা দাগ বসাইতে পারে? কেউ বলতে পারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 1 মিনিটের আচরণ সুন্দর না, পছন্দসই না। বরং লক্ষ লক্ষ সাহাবীরা শত শত আইটেমে, রাতে দিনে, একাকী, প্রকাশ্যে, এরপরে চুল খোলা, চুল ঢাকা, জামা পরা, চাদর পরা, পূর্ণিমার চাঁদের নিচে খাইতে, ঘুমাইতে, উঠতে, বসতে, হার হালাতে নবীকে দেখছে।
শত শতবার, হাজার হাজার বার, লক্ষের চাইতে বেশি সাহাবী, খোদার কসম সব সাহাবী প্রতিবারই বলছে এমন সুন্দর জীবনে আর কাউকে দেখি। তিনি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এমন দৌলত, এমন নবী, এমন নিয়ামত আমাদেরকে দিছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই নবীর সুন্নাত আমাদের মনে থাকে না। বেঈমানের যত আচরণ আমাদের বুঝে আসে। আমাদের ব্রাশ নিয়মিত মনে থাকে, আমাদের মেসওয়াক কখনোই মনে থাকে, আমাদের ডাইনিং টেবিল মনে থাকে, দস্তরখান মনে থাকে, আমাদের চুলের বিভিন্ন ফ্যাশন মনে থাকে, নবীর চুল কেমন ছিল সেটা মনে থাকে। আমাদের অনেকের কাছে দাড়িবিহীন চেহারা, বেঈমানের এই অনুসরণ পছন্দ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পছন্দ হয়। বলে আল্লাহ তাআলা শেষ বলছে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। এজন্য ভাই এটা আমাদের জন্য কথা। আল্লাহ বলছে নবী আপনিও দেখতে থাকেন, ওই কাফেররাও দেখতে থাকুক, সময় যাইতে দেন, আপনি মেহনত করতে থাকেন। আমি আল্লাহ অচিরেই প্রমাণ করব বিআইয়িকুমুল মাফতুন, বাস্তবিক অর্থে পাগলকে আমি দেখাবো পাগল হবে, পাগল আসলে কে। 23 বছরের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীকে দেখায় দিছে যে 23 বছরের ভিতরে আমার বন্ধুর কালেমার দাওয়াত সারা পৃথিবীতে পৌঁছে গেছে। আর ওই আবু জেহেল, আবু লাহাব, ওই কাফের বেঈমান বিরোধিতাকারীদের নাম নিশানাও পৃথিবী থেকে হারায় গেছে। পৃথিবী ঠিকই দেখছে পাগল কে ছিল। তোমরাই পাগল, তা বিরোধিতাকারী তোমরাই ছিলা। অতএব আজকে এই রাত গভীরে আপনাদের কাছে আমার এই শেষ অনুরোধ, আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ, নবীর বিরোধিতা কইরেন না। বা নবীকে ভালোবাসবেন, দাবি করবেন, অথচ সুন্নাত মানবেন না, হবে না। আসলেই হবে। বিড়ি খাইতে খাইতে নবীর আশেক হয় না, সিগারেট খাইলে নবীর আশেক হয়, দাড়ি কাটলে নবীর প্রেমিক হয়, সুদখোর নবী প্রেমিক হইতে পারে, ঘুষখোর নবী প্রেমিক হইতে পারে, কিস্তি নেয় যে ওই নবী প্রেমিক হইতে পারে, যার স্ত্রী বেপর্দা ও নবী প্রেমিক, যার মেয়ে বেনামাজি, ছেলে বেনামাজি ও নবী প্রেমিক, যে কথায় কথায় গালি দেয় ও রসুল প্রেমিক হইতে পারে, যে প্রত্যেক কথা মিথ্যা বলে সে রসুল প্রেমিক হইতে পারে, যে ওজনে কম দেয় সে নবী প্রেমিক হইতে পারে, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, নাটক সিনেমা চলে, খোদার কসম ওই নবী প্রেমিক হইতে পারে না। ও যদি দাবি করে আশেক রসুল সে, তাহলে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, ধোঁকাবাজ, নাফরমান রসুল প্রেমিক হইতে পারে। নাফরমান তো নাফরমান, পাপী তো পাপী, সে নবী প্রেমিক হবে কেন? আমি যদি হই আমি পাপী, আপনি হলে আপনি। গুনাহ যার মধ্যে আছে, আল্লাহর নাফরমানি যে প্রতিনিয়ত করে, সে নবী প্রেমিক হবে কেন? তাহলে গুনাহ ছেড়ে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে ঈমান আমলের ফিকির করে, নিজেদেরও ঈমান আমলের ফিকির। তোমরা যুবক ছেলে, বাবা, কিশোর ছেলে, তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, তোমাদের প্রত্যেকেই চেষ্টা করো চুল স্বাভাবিক রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। এই ডান দিকে, বাম দিকে, সামনে, এই 3 দিকে যাদের চুল বড়, অথবা মাঝখানে চুল আছে, চারদিকে একদম কাইটা সমান করে আলাদা করে 2টা ভাগ বানায় ফেলছো চুলের, অর্থাৎ এতটুকু অংশ চুল একদম কামাইয়া নাই, আর মাঝখানে পাখির বাসার মতো একটা চুলের ফোজা রাখছো, এটাকে একটা ডিজাইন বানায় দিছ, আল্লাহর কসম এটা কাফেরের ডিজাইন, এটা বেঈমানের ডিজাইন, এটা মুশরিকের ডিজাইন। আর এই পৃথিবীর সবাই জানে একটা কথা মনে রাখো, মানুষ যার সাদৃশ্য অবলম্বন করে তার প্রভাব তার উপরে পড়ে, মানুষ যার সুরত ধরে তার আখলাক তার উপরে আসে। এই জন্য তুমি যদি কাফেরের আকৃতি ধরো তো তোমার আখলাক হবে জুনায়েদ বাগদাদি, তোমার চুল হবে বেঈমানের মতো, আর তোমার চরিত্র হবে বাইজিদ বুস্তামি। বুঝেন নাই কথা? তোমার চেহারা হবে মুশরিকের মতো, আর তোমার আখলাক হবে জুনায়েদ বাগদাদি। হ্যাঁ, মস্কারি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব আমরা একটা একটা সুন্নাতের উপরে আমল করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। খাদেমুল ইসলাম পরিষদের আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ, এই সংগঠন ইতিপূর্বে আরো অনেক কাজ করছে, এখনো করবে। আপনারা সবাই ভালোবাসবেন, সহযোগিতা করবেন, আন্তরিকতা দিয়ে পরামর্শ দিবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন। মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা, আল্লাহ তাআলা যেন ওই মাদ্রাসাতেও বরকত দান করে, মাদ্রাসার জরুরত যেন আল্লাহ তাআলা পূরণ করে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আপনারা প্রত্যেকে, আমার একটা ছোট্ট অনুরোধ আছে, আমি ব্যক্তিগতভাবে সব সময় চেষ্টা করি, আমার জীবনের একটা বড় স্বপ্ন, আমার জিন্দিগির মেহনতের একটা বড় স্বপ্ন হলো আমার দেশের কিশোর নওজোয়ান ছেলেরা, কিশোর যুবক ছেলেরা নামাজি হবে, চরিত্রবান হবে, ফজরের নামাজ পড়বে। আগামী দিনে 50 বছর পরে হোক, 30 বছর পরে, যেদিনে হোক, ইনশাআল্লাহ আমার দেশের সন্তানরা কালেমার পতাকা উড়াবে, ইসলামের বিজয় নিশান উড়াবে। আমরা এটা স্বপ্ন দেখি, আশা করি। আমার এই আশায় আমার একটা স্বপ্ন যে আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো, প্রায় 2.5 কোটি টাকার জায়গা। এই বড় জায়গাটা কেনার একটা বড় স্বপ্ন হলো, একদিকে একটা মাদ্রাসা, ছোটদের বাচ্চাদের যে মাদ্রাসা এখনই আছে, 500 ছাত্র আলহামদুলিল্লাহ ভাড়া বাড়িতে এখন পড়ে। তো এই নতুন জায়গাটা আমরা কিনছি, আশা করছি আরেকটা মাদ্রাসা আমরা করতে চাই একসাথে, যেটা সর্বস্তরের মুসলমানদের জন্য মাদ্রাসা, অর্থাৎ মুসলমানদের যেই কোনো বয়সী, যেই কোনো পেশা, যেই শিক্ষিত অশিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটি, দিন মজুর কুলি ঠেলাওয়ালা, যে যখন যতটুকু সময় নিয়ে আসবে সে এতটুকু দিন শিখবে। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার একটা ইচ্ছা। আলহামদুলিল্লাহ আমি এটার কার্যক্রম ইতিমধ্যে চালু করছি অল্প অল্প করে, কিন্তু এটাকে বড় আকারে রূপ দিতে চাই। এই সব মিলাইয়া মাদ্রাসার জন্য এই বড় জায়গাটা কেনার উদ্দেশ্য হলো বড় সড়ো এই ব্যবস্থাপনা করা, যেন সকল মুসলমান সারা বছর দিন শিখতে পারে। তা আপনাদের কাছে আমি একটা কাগজ দিতেছি কিছু লোকের হাতে, এমনি হ্যান্ডবিলটা শুধু একটু পড়ে দেখবেন, যখন আপনি মনোযোগ দিয়ে একবার পড়বেন, পড়ে দেখবেন আমি এখানে একটা আবেদন করছি। শুধু আবেদনটা হলো আমার ওই মাদ্রাসার এই বড় জায়গাটাতে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা, 8 স্কোয়ার ফিট, 4200 টাকা। তো আমরা একটা পরিকল্পনা করছি যে এই 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা আমাদের ওই মাদ্রাসার জমিতে যে অংশগ্রহণ করবে, দিবে, আমরা তাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ যদি দয়া করে মাদ্রাসা চলে, প্রতিটা দোয়ায় ওই মানুষটাও পাবে। হইতে পারে 4200 টাকা আপনি ভুলেও গেছেন, হয়তো আর মনেও থাকবে না, কিন্তু আমরা নাম লিখে রাখবো। আর দ্বিতীয়ত হইল, কেউ মনে না রাখলো, এই পুরা প্রকল্প যদি আল্লাহ কবুল করে, তাহলে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আপনি কবরে গেলে দেখবেন, হাসরে গেলে দেখবেন আপনার আমলনামার মধ্যে অনেক নেকি জমা হয়ে আছে। এই জন্য দয়া করে সুযোগ হইলে আমাদের মাদ্রাসা, এখানে কাগজটার মধ্যে বিকাশ নাম্বার আছে, যার মন চায়, ভালো লাগলে, মহব্বত লাগলে আমাদের মাদ্রাসার এই জমিতে 4200 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন। নিজে না পারলে অন্যকে বইলেন, আর যদি না পারেন তো দোয়া করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন, খাদেমুল ইসলাম ঐক্য পরিষদকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের প্রত্যেকের জীবন আল্লাহ তাআলা সুন্দর করে দেন। কিশোর যুবক ছেলেরা, তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, ভাইয়া ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ যতক্ষণ পূর্ণ না করবা ততক্ষণ ইমানের বিজয় আসবে না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই জাতি ওই অপেক্ষায় আছে, ইসলাম আমাদের বর্তমান সময়টা অপেক্ষায় আছে ওই গ্রুপের, মুসলমানের ওই জামাতের, যে জামাত জুমা এবং ফজর বরাবর। এটা কিতাবে আছে, অর্থাৎ মুসলমানদের যেই দল জুমার নামাজ এবং ফজরের নামাজ বরাবর হবে, তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। এটা কিতাবে আছে। আজকে বলেন আমরা জুমা এবং ফজর বরাবর, কথা বলে না,
বুঝেন নাই? মানে আমরা জুম্মার মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর 50-50। বুঝেন নাই? আমার কাছে কিতাব আছে দাড়িতে আর যে ওইখানে স্পষ্ট আছে, এক মুসলমানকে এক ইহুদি বলছে যে আমাদের তাওরাত কিতাবে এই ভবিষ্যৎবাণী আছে, তাওরাতের কথাই, মানে ইহুদিদের ধর্মগ্রন্থে লেখা আছে যে মুসলমানদের ওই জামাতের হাতে ইহুদিদের শেষ পতন হবে, পরাজয় হবে, যেই জামাত আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমা, মুসলমানদের যেই গ্রুপ ফজর এবং জুমা বরাবর। এই জন্য এই ছেলেরা যতদিন পর্যন্ত ফজরের নামাজ সবাই না পড়বে, ইমানের চূড়ান্ত বিজয় আসবে। আপনাদের আমার একটা অনুরোধ, এই খাদেমুল ইসলাম পরিষদ সাদুল্লাহ ভাই, হ্যাঁ, সবাই মিলে আপনারা উদ্যোগ, আপনারা আলহামদুলিল্লাহ বকর উপযুক্ত আলেমের এলাকা, আলহামদুলিল্লাহ আপনারা সব বড় বড় আলেম। আপনাদের কাছে আমার অনুরোধ, ফজর ক্যাম্পেইন, অর্থাৎ এটার নাম দিয়া যেমনি আপনারা সুবিধা করেন, আমাকেও নাম হইল ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের গণসংযোগ। ফজরের জন্য দায়িত্ব নিবে একজন বন্ধু, একটা ছেলেকে বলবে, দায়িত্ব নিল যে আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, নিজেও পড়বো, আমি উঠাবো। আলহামদুলিল্লাহ সন্দ্বীপে 4টা যুবক ছেলে কলেজের, চট্টগ্রাম সন্দ্বীপে, ওরা 1.5 বছর চেষ্টা করছে, এক টানা 4000 ছেলে ওদের লিস্টি করা ফজরের নামাজ জামাতে পড়ে। কয়দিন আগে ল্যাব তুষকের দোকানদার, এই গত জুমার আগের জুমায় আমার কাছে আসছে এক ছেলে, আমার খুব মহব্বত করে, ল্যাব তুষক বেচে ওরা। এই ল্যাব তুষকের দোকানদাররা তারা দুইজনে চেষ্টা করছে, কয় যে হুজুর 15-20 দিন আমরা মেহনত করছি, এখন 240 জন সাথী আমাদের ফজরের নামাজ জামাত। এরপরে আশ্চর্য হলো, তারা নাম দিছে তাদের সংগঠন, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আপনি শুনছেন এমন সুন্দর নাম? ল্যাব তুষক পেয়েছেন না, মাথার যদি আল্লাহ সুন্দর বুদ্ধি দিতে পারে, আমাদের মাথায় দিবেন। বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আপনারা ছেলেদের, সব ছেলে নষ্ট হয় নাই, সব ছেলে বরবাদ হয় নাই, আর যারা ভুল পথে গেছে তাদেরকে ফেরানো সম্ভব। ওদের কলিজায় ঈমান আছে, ওদের বাবা মুসলমান, মা মুসলমান। আমার অনুরোধ, রায়হান ভাই, সাদুল্লাহ ভাই, মকবুল ভাই, আপনাদের কাছে সব সময় আমরা আসতে হবে, এটা জরুরি না ভাই। আপনারা আপনাদের শুধু ছেলে নিয়ে 30 বছরের নিচে অথবা 12 বছর থেকে 18 বছর, 18 থেকে 24, এই 12 থেকে 24, তার মানে এই 12 বছরের ছেলে আপনারা মিটিং করেন, ওদেরকে নিয়ে বসেন, বসে আলাদাভাবে কথা বলেন যে বাবা এখান থেকে তোমরা দায়িত্ব নাও, কে যে ফজরের নামাজে পড়বা, একজন বন্ধুকে ডাকবে, ও একজনকে ডাকবে, এক মাসে একজনকে বলবে। আজকে এক ছেলে আমারে বলছে, হুজুর আমি বলতেছি, এখনো একজনও আমি ফিরাইতে পারি নাই, কিন্তু আজকে কয়েকদিন, অনেক দিন বলতেছি। ওই ছেলেরা আমি বুকে হাত দিয়া দোয়া করে দিয়েছি, ঠিক আছে বাপ, আমি দোয়া করলাম, তো বলতে থাকো, একদিন রব তোমার দয়া করবে, একদিন বন্ধুরা কেউ নামাজ পড়বে তোমার পাশে। ও বলছে, হুজুর আমার অনেক কিছু বলতেছে, আমি যে কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা মন্দ কথা এই আয়াতে পড়লাম। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে প্রতিবার গালি দিলে আমি ওয়াদা দিলাম, লা আজরান গায়রা মামনুন, আপনার আমি হিসাব ছাড়া পুরস্কার দেব। ওরা গালি দাও, আমি পুরস্কার দেব, আমি পুরস্কার। এই জন্য দয়া করে আপনারা আবার বসবেন তো ইনশাআল্লাহ? বলেন, হিম্মত করে বলেন, ফিকির করলে আরো সমাধান বের হবে। ছেলেদেরকে নামাজি বানাবেন কিভাবে, কার্যকর উদ্যোগ নিতে হবে। নসিহত করলাম, উৎসাহ দিলাম, কিন্তু আবার বসতে হবে, 5 জন নিয়া, 10 জন নিয়া, 20 জন নিয়া, ছোট ছোট ক্যাম্পেইন, মহল্লার সেবা, দেশবাসীর সেবা, সব ভালো কাজ, কিন্তু নিজেকে ভুলে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ। উনি মনে করেন সকাল 10টায় বসছে, রাত 10টায় উঠছে। সর্দার সাহেব এই 12 ঘন্টা টানা মেল দরবার করে তার বাড়ির 1 হাত রাস্তা বাইর করে দিচ্ছে। মানে মাশাআল্লাহ অনেক বড় একটা কাজ করছে। আজকে মনে 15 বছরের ঝামেলা সমাধান করে দিচ্ছে।
রাস্তায় এক বিগত বের করে দিছে আর কি। দলিল পত্র কথাবার্তি দমক সমক দিয়া কাগজপত্র দিয়া। ভালো কাজ, কিন্তু এর মধ্যে যে জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত নামাজ গেছে, উনি কোনোটাই পড়েন। জনগণের এই পরিমাণ সেবা করছে যে 4 ওয়াক্ত নামাজ ছুটে গেছে। এখন বলেন এটা কি বুদ্ধিমানের কাজ হইল কোনো? এইটা বুঝালাম। এই জন্য অন্যকে শুনাইবার চেষ্টা সেটা ঠিক আছে, ভালো কাজ, কিন্তু নিজেকে ভুলে যাওয়া, নিজের জন্য গ্রহণ না করা, এটা ঠিক। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে প্রথম ইসলাম, প্রত্যেক ব্যক্তির প্রথম সংশোধন কার? নিজের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে দাও। আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, একই কথা। হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন। এরপরের স্টেজ আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, নবীজিকে বলছে। দেখেন নবীকে কি বলে, সূরা নিসার মধ্যে আছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফস ওয়া হাররিদিল মুমিন। কোরআন শরীফের আয়াত। অর্থ হলো নবী, যদি ময়দানে আপনার সাথে যুদ্ধ করার আর কেউ না থাকে, আপনি একাই যুদ্ধ, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, এবং মনে রাখবেন শেষ পর্যন্ত আপনি একাই শুধু আপনার ব্যাপারে জবাবদিহি করতে হবে। অর্থাৎ এই পৃথিবীর কারো জবাবও যদি আপনি না দিতে পারেন, আপনার নিজের জবাব আপনাকে দিতে হবে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, শেষ আপনি আপনার নিজের মুকাল্লাফ, আপনার শেষ জিম্মাদারি নিজের ঈমান আমল ঠিক। যে আমি বলতে বলতে 30 বছর বলছি, বলতে বলতে আমি 300 বছর বলছি, বলতে বলতে আমি 3000 বছর বলছি, কিন্তু কেউ ফিরে নাই, কেউ শুনে নাই। এই অবস্থা তো আমার দায়িত্ব, নিজের দায়িত্ব, নিজের ঈমান আমল হেফাজত। এটা নবীজিকে আল্লাহ বলছে ওয়া হাররিদিল মুমিনিন, এবং আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন। তাহলে আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন, কিন্তু নিজের ব্যাপারে শতভাগ যত্নবান। কেউ নামাজ না পড়ুক, আপনি একা পড়ুন। কেউ হালাল না খাক, আপনি একা। কেউ আল্লাহর পথে না চলুক। হযরত হুযায়ফা, একজন সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো জীবন চলার পথে এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে আমি আর কাউকে সাথে পেলাম না, কারোর সাথে মিলতে পারলাম না, তখন আমি কি করব? হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলছে ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দাও। ওয়ালাউ আন তাআদ্দা আলা আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এবং তুমি প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা মৃত্যু পর্যন্ত, তবুও ওয়া আনতা আলা যালিক, আল্লাহর দ্বীনের উপরে তুমি একাই থাকো, আল্লাহর দ্বীনের উপরে একাই থাকো। আমি বলতে বলতে যদি 30 বছরও কেউ না ফিরে, কোনো অসুবিধা, কিন্তু আমার ঈমান আমলের ব্যাপারে আমি যত্নবান। এই ইসলাহি মজলিসের মূল ফিকির এই কথা, ইসলাহে নফস, নিজের সংশোধন, আত্মসংশোধন, এটারে বলে বাংলা আত্মশুদ্ধি, আত্মসংশোধন। তার মানে আমি যদি আর কাউরে ফিরাইতে না পারি, তবু আমি একাই আল্লাহর দ্বীনের উপর, আমি একাই আল্লাহকে মানব, ঈমান আমলের উপর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে এটা বলছে,
ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা, আমি আপনাদেরকেও ছেড়ে দিলাম, আপনারা যত মূর্তির পূজা করেন সব ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি একাই আমার রব আল্লাহকে ডাকব। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। মানে এটা আল্লামা ইকবাল বুঝাইছে কথাটা। উনি বলছে মুমিন কেমন হয়, মুমিন হয় এমন যে এক ইমানদার বলবে, যদি আমার জাতির প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, আর সেই মূর্তির মাঝেও যদি আমি দাঁড়াই, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা, আমার সাথে কেউ নাই, একজনও নাই, তবুও আমি একাই বলবো লা ইলাহা। এর বলে মুমিন, তাকে বলে ঈমান। এই জন্য ভাই, এই পৃথিবীর কারো কল্যাণ আমি করতে পারলাম না মনে করে, আমার দ্বারা কোনো মানুষ পরিবর্তন হয় নাই, সংশোধন হয় নাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার নিজের ঈমান আমল, আমার আখিরাত, আমার শরীর স্বাস্থ্য দেহ, আমার নিজের পরিবর্তন, আমার নিজের সংশোধন, নিজের ইসলাম, কোরআন সুন্নাহর অনুসরণ, এটা করলেন না, এটা করলেন। আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তে আপত্তি কি ছিল? আপনি নিজে হালাল খাইতে আপত্তি কি ছিল? আপনি নিজে আল্লাহর জিকির করতে সমস্যা কি ছিল? আপনি নিজে পাক নাফাক মানতে সমস্যা কি ছিল? আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুমি বলো, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি বলো। হাশরের ময়দান বিচার, একজন একজন করে আল্লাহর সামনে আসবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদান আই ওয়াহিদা। আল্লাহ বলছে সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন একজন। এই পৃথিবীতে আল্লাহ 4টা উদাহরণ দেখাইছে। 1 নম্বর উদাহরণ হইল যে স্বামী ইমানদার, স্ত্রী শেষ পর্যন্ত নাফরমান। হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর শেষ পর্যন্ত ওনাদের বিবি কাফের ছিল, কিন্তু ওনারা স্বামী ইমানদার ছিল। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, স্ত্রী শেষ পর্যন্ত ইমানদার ছিল, স্বামী শেষ পর্যন্ত কাফের ছিল। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, শেষ পর্যন্ত তিনি ইমানদার ছিলেন। ফেরাউন শেষ পর্যন্ত কি ছিল? কাফের ছিল, কাফের। এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, বাবা শেষ পর্যন্ত ইমানদার ছিল, পুত্র শেষ পর্যন্ত কাফের ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বাবা ইমানের উপরে ছিলেন, কেনান পুত্র শেষ পর্যন্ত কিসের উপরে ছিলেন? এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছেন, পুত্র শেষ পর্যন্ত ইমানের উপরে ছিলেন, পিতা শেষ পর্যন্ত কাফেরের উপরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিম সন্তান মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ছিলেন। আজর কাফের বাবা, মৃত্যু পর্যন্ত কিসের উপরে ছিলেন? তাহলে বোঝা গেল শেষ পর্যন্ত স্বামী যদি দেখে আর কোনোভাবে স্ত্রী দিন আনবে না, তবুও স্বামী ইমানের উপরে। স্ত্রী যদি দেখে স্বামী আর কোনোভাবেই ইমানের উপরে থাকবে না, তবুও স্ত্রী একা, আমি আর কি করবো, আমার স্বামী আমারে যেভাবে চালাইছিল, না না। ইমানের প্রশ্নে, আখিরাতের প্রশ্নে, পরকালের প্রশ্নে প্রয়োজনে এমন স্বামী ত্যাগ করতে, এমন স্ত্রী ত্যাগ করতে। একাই হলেও একা স্ত্রী নিজের ইমান হেফাজত করে, একা স্বামী নিজের ইমান হেফাজত করে, একা ছেলে নিজের ইমান হেফাজত করে, একা বাবা তার নিজের। আমি এই জন্য প্রত্যেক দিন অনেক ছেলেদেরকে বলি, কিশোর যুবক অনেক ছেলে আছে যারা শুধু এই কারণে নষ্ট হয়ে গেছে যে তাদের মা বাবার গাফলতি, তাদের মা বাবা সন্তানকে কিভাবে ঈমান আমলের উপরে তুলতে হয়, আখিরাতের উপরে তুলতে, এটাই জানেন। উনি মনে করছে সন্তানের প্রতি আমার দায়িত্ব হলো
ভাত মাছ চাল ডাল, ঘর সংসার বাজার, খাট পালন, ফার্নিচার, বিল্ডিং, দালান, বিদেশ বা দেশ কামাই রোজগারের একটা ব্যবস্থা। ফলে উনি এদিকে খুব মনোযোগ, কিন্তু ছেলের ঈমান, আমল, আখলাক, সেজদা, নামাজ, রোজা, বন্দিগি, পাক নাফাক, চরিত্র কিচ্ছুর কোনো কম। ওনার চোখের সামনে ওনার ঘরের থেকে ডেলি বাইর হয়, ওনার ঘরেই ঢোকে, কিন্তু ছেলে চরিত্রহীন হইতে হইতে পচ্চা গইল্লা নষ্ট হয়ে গেছে। বাহ্যিক দেখা যায় শরীর, কিন্তু ভিতরটা পচে গেছে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, হারাম করতে করতে, অনলাইনে মোবাইলে জুয়া খেলতে খেলতে হাজার হাজার ছেলে পেলে, জানেন না আপনি, বাহ্যিক শরীরটা ছাড়া ভিতরে কিচ্ছু নেই। আমি জানি শত শত ছেলে, আমি যাদের যৌবনের শারীরিক এক সুতা কোনো ক্ষমতাও নেই, এই পরিমাণ জিনা করছে, এই পরিমাণ ব্যভিচার করছে, অসভ্য এই পরিমাণ নিজের হাত গুনাহের কাজে নষ্ট করছে, হাইওয়ান। আর এখন শারীরিক সক্ষমতা কম, কিন্তু বাহিরের পৃথিবী তো এটা জানে না। জামা তো ঠিকই আছে, শার্ট তো ঠিকই আছে, চুল তো আশ্রয়, পাউডার তো লাগা, ভেতরে তো কিচ্ছু নাই। কি পরিমাণ পারিবারিক অশান্তি সারা দেশ জুড়ে, কি পরিমাণ। আপনি খবর লাগান, একজন মেম্বারের জিগান, একজন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, দিবারিশি বলে আমি সপ্তাহ 15 দিনে, এক মাসের রিপোর্ট বলেন যে কিসের মেল মিটিং বেশি করতে হয়, জিজ্ঞাসা করেন। পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর কলহ, পারিবারিক কলহ। এই জন্য বললাম ভাই, তো ছেলেদেরকেও আমি এই জন্য সবসময় বলি যে বাবা, ওই দেখেন, ওই দেখেন মকবুল ভাই, দেখেন ওই মাদ্রাসার ছাত্র, দেখছেন ছোট্ট বাচ্চা, কোন এক অপদার্থ বাপ বা অভিভাবক তার হাতে একটা বড় মোবাইল, কারো না কারো কাছ থেকে তো নিশ্চয়ই সে আনছে। এই বাচ্চা তো আর এত বড় মোবাইলটা কিনে নাই। যে অভিভাবক, সে যদি ভাই হয়, মা হয়, বাবা হয়, চাচা হয়, দুলাভাই হয়, ওইটা কি পরিমাণ অপদার্থ, যে নিজের হাতে নিজেদের সন্তানকে এভাবে নষ্ট করে। কিন্তু আবার উনি ফিকির হলো বিল্ডিং, ফিকির হলো খাট। এটাই আমি বলতে চাই সবসময়, প্রত্যেক দিন আমি এই কথাই। আমার ভাই বুঝলো না সন্তান কিভাবে মানুষ করতে হয়। এত আপনজন যদি সন্তানের এত বড় দুশ্মন হয়, আপনজন আর পাইবে কই ফেলবে? আপন মা বাবা জীবিত থাকতে যদি ছেলে মেয়ে 12 বছর বয়সেই যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, এর চাইতে আপনজন আর কে হবে তার, যে তাকে নামাজ পড়াবে? আর কে, আর কে আপন হবে তার? কে আসবে তারে নতুন? এর চাইতে আপন আছে যে তার ঘরে থাকে, ঘরে। মূলত মূল কথা এটাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবার দিলেও এটা নাই যে আমার দায়িত্বটা মুসলমান হিসাবে ছেলে মেয়ের যে নামাজ ইবাদত, এটা যে আমি পিতার দায়িত্ব, এইটাই উনি জানেন। উনি এটা বোঝেই না, উনি বুঝে হইল ভাত তরকারি। এই জন্য ভাতের জন্য, উপার্জনের জন্য ঘাম, মাথার ঘাম পায়, একটা একটা টাকা। সেদিন আমি দেখছি সিমেন্টের বস্তা নামাইতে আছে ট্রাকের থেকে, চেহারাটা ঘামে ঘামে, বিশ্বাস করেন আমার এত মায়া, তাকাইছিলাম কি পরিমাণ কষ্ট হইতেছে। ঘাম কি গরম এখন, এই প্রখর ঘামের মধ্যে, গরমের মধ্যে একটা একটা করে সিমেন্টের বস্তা গোডাউনে ফালাইতেছে। এই মানুষটার কি পরিমাণ ঘাম চলছে, প্রতিটা টাকার মধ্যে মনে যেন ঘাম বীজের আছে, এরকম না? একটা একটা বস্তা নামাইলে হয়তো 3 টাকা বা 5 টাকা, এর বেশি না।
এর গড়ে ধরেন এরকম, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কত? 250 টাকা, 500 টাকা। 250 টাকার জন্য এই বাবা কি পরিমাণ ঘাম ঝরায়। 50টা বস্তা সিমেন্ট নামানো ট্রাক থেকে কি খামখেয়ালি কথা? পিঠটা, প্রতিটা সিমেন্টের বস্তা যতবার কাঁধে নিছে ততবার পিঠটা বাঁকা। তাহলে কেমনে নিব বস্তায় না? বলে এই 250 টাকা এভাবে তিল তিল করে জমাইয়া সেখান থেকে তার ছেলেটাকে টাকা দেয়, আর ওই জানোয়ার সারা দিন রাত মোবাইলে উলঙ্গ ছিল। বাবার এই ঘাম ঝরানো কষ্টের টাকা, সন্তান নামের ওই হাইওয়ান সারা রাত সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ওই টাকাগুলো দিয়ে যে টাকা তার বাবার। আফসোসের বিষয় কিনা বলে, এজন্য বললাম